সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই বসে গেছে একটু মেকআপ করতে। আর আমি যখনই মেকআপ করতে বসি আমার ছেলে ঠিক ওখানেই বসবে, আর আমি যেই মেকআপ কিটটা খুলবো সেটাই ওর প্রয়োজন। এটা ছোট থেকেই ওনার হ্যাবিট। চলো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক বার্থডে পার্টির উদ্দেশ্যে। প্রথমেই ছেলের ক্লাসে চলে এসেছি। ক্লাস কমপ্লিট হওয়ার পর আমি, ছেলে, হাজব্যান্ড তিনজনেই বেরিয়ে পড়লাম প্রোগ্রাম অ্যাটেন্ড করার। দুপুরেই ছিল প্রোগ্রাম। এই যে বালি ব্রিজটা দেখছো, ঠিক বালি ব্রিজটা এন্ড করেই আমাদের অনুষ্ঠান। ফাইনালি আমরা চলে এসেছি বার্থডে পার্টি যে অর্গানাইজড হবে ওই হলের গেটের মুখে। গেটের মুখটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই যে লবিটা যেখান দিয়ে হেঁটে এন্ট্রি করতে হবে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা যদি রাতে হতো না, দারুণ জায়গাটা ফুটে উঠতো লাইটিংয়ের জন্য। আর দেখো পুরো যেন মনে হচ্ছে কোনো রাজা রাজরাদের ঘর, একদম গঙ্গার পাড়ে। ওই দিকে হচ্ছে গঙ্গায় দক্ষিণেশ্বর মা কালী মন্দির, আর এই দিকে হচ্ছে এই যে হল। এখানে সত্যি জায়গাটা না দারুণ, এত সুন্দর পারফেক্ট জায়গা, যেটা দিনেও সুন্দরভাবে ফুটে উঠেছে। যেমন জায়গা যেমন প্লেস তেমন ঘরটিও সুন্দর। ছেড়ে দাও ছেড়ে দাও। এখন আমরা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। ওই পারে দেখো দক্ষিণেশ্বর কালী মন্দির, আর এই যে বালি ব্রিজ, একদম বলছিলাম বালি ব্রিজের পাশেই। আর এই পারে আমরা দাঁড়িয়ে আছি। আর হলটা দেখুন কতটা সুন্দর। কেউ যদি চায় খাওয়ার দাওয়ার নিয়ে এসে গঙ্গার পাড়ে বসে খাবে সেটাও পারবে। এখানে খাওয়ার দাওয়ারের যে অ্যারেঞ্জমেন্ট ছিল ভীষণই সুন্দর, দারুণ টেস্টি ছিল। জেনারেলি বার্থডে পার্টিতে তো আমি এরকম খাওয়ার দাওয়ার দেখিনি যেভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল। আর হচ্ছে এতটা টেস্টি খাওয়ার দাওয়ার যে বলার নয়। চলুন, এখানে ট্যাটু করারও ব্যবস্থা ছিল, আর স্পাইডারম্যান তো ঘুরেই বেড়াচ্ছিল। এই বাবুটা কিন্তু খুব ধৈর্য নিয়েই ট্যাটু করছে দেখো। আর আমার ছেলে কিন্তু এত সুন্দর বসে ট্যাটুটা করেনি, পুরো ঘাঁটাঘাঁটি করে দিয়েছে, বেশ ভালোই ছিল। আর এখানে এই যে প্লেসটা দেখছেন, এখানে হচ্ছে বেলুন ফুলিয়ে বাচ্চাদের হাতে দিচ্ছিল, যে যেভাবে শেপে বেলুন চাইছিল সেইভাবে। চলুন এবার উপরে গিয়ে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাই। অনেক ধরনের স্টার্টার ট্রাই করে নিয়েছি। এবার যেখানে কেক কাটা হচ্ছে ওখানে চলে এলাম। এই যে প্লেসটা যেখানে বার্থডে পার্টি অর্গানাইজড হচ্ছে, এই হলটা কিন্তু 1 বছর আগে বুক করা হয়েছিল এই ইভেন্টটা করার জন্য। কতটা ডিমান্ডেবল প্লেস বুঝতে পারছেন। ইনি হচ্ছেন সায়নিদি, আমার হাজব্যান্ডের অফিসের কলিগ। ওনার ছেলে 5 ইয়ার্সের বার্থডে পার্টি এখানে পালন করা হচ্ছে। ওনার ছেলেকে তো দেখেছেন, ওই যে কেক খাওয়াচ্ছে ওনার ছেলে। আমার ছেলে যখন গিফট দিচ্ছিল তখনই তো দেখেছেন আপনারা সবাই। দারুণ মজা হচ্ছিল এই প্লেসটাতে। আর এখানে হচ্ছে বেলুনের মধ্যে সব চকলেট ভরা ছিল। চলুন এবার মেনু বলি। বিভিন্ন রকমের মকটেল ছিল, স্টার্টারে ছিল মোমো, চিকেন বারবিকিউ অ্যান্ড ছিল চিকেন বোল। দারুণ টেস্টি ছিল। কেক তো ছিল বার্থডে পার্টি যেহেতু। এবার মেন কোর্সে চলে যাই। সাদা ভাত, ডাল, আলুর ভাজা, সাথে ছিল তুপছিয়া ফ্রাই,
আর ছিল ভেটকি মাছের পাতুরি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি যে পাতুরিটা খুলেছি ওটা হালকা বার্ন হয়ে গেছে। তার সাথে ছিল গলদা চিংড়ি, মাটন, চিকেন তো ছিল, আমরা চিকেনের সাইডে যাইনি, বাসন্তী পোলাও, বিভিন্ন ধরনের স্যালাড ছিল, সাথে ছিল পাস্তা, মেনলি ওটা বাচ্চাদের জন্য ছিল। আমি একটু ট্রাই করে নিয়েছিলাম, বেশ দারুণ খেতে ছিল। আর অনেক ধরনের মকটেল ছিল। এখানে কিন্তু একটা দারুণ ব্যবস্থা ছিল, মানে কিছু মেন কোর্স খাও, দেন মকটেল খেয়ে কিছুটা হজম করে নাও, দেন আদার্স কিছু খাও। যেমন সুইটসে অনেক রকমের সুইটস ছিল, তার সঙ্গে স্পেশালি ছিল জল ভরা সন্দেশ, আর পায়েসটা যে ছিল না, দারুণ টেস্টি ছিল। এত মকটেল ট্রাই করে নিয়েছি, তাই বিভিন্ন রকম যে আইসক্রিমের ব্যবস্থা ছিল ওটা কিন্তু ট্রাই করতে পারিনি। লাস্টে পানটা কিন্তু আমি ছাড়িনি, পান খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড বাই।